বিয়ের আগে নিজের স্কিনের কিন্তু খুব কেয়ার করতাম, খুবই যত্ন করতাম। কিন্তু এই বিয়ের পরে সব কিছুই যেন ভুলে গেছি। নিজের যত্ন করাটাই ভুলে গেছি। ঠিকঠাক টাইমে খাওয়াটাই হয় না। সকালের ব্রেকফাস্টই অর্ধেক দিন মানে হয় না। তো এটা মনে হয় আমার গল্প নয়, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বউয়েরই গল্প। তো যাই হোক, সংসার করতে এসে আমরা কিন্তু নিজেদের খেয়াল রাখাটা মানে নিজেদের যত্ন রাখাটাই ভুলে যাচ্ছি আস্তে, আস্তে। কিন্তু সেটা করলে তো চলবে না। একটু তো নিজেরও যত্ন নিতে হবে, তাই না? তো দেখো আজকে আমার মুখটা এতই ক্লান্ত লাগছে, আয়নার সামনে এসে যখন দাঁড়িয়েছি তখন মনে হচ্ছে যেন এতটাই ক্লান্ত লাগছে কি বলবো। তো একটু ফ্রেশনেস নেই মুখে, তার মধ্যে গরমও পড়েছে প্রচণ্ড। আর কাজের চাপ তো প্রচুর পরিমাণে রয়েছে। সংসারের কাজের কথা তো বাদই দাও, সেই কাজ তো শেষই হতে চায় না সবারই, তাই একভাবে চলতেই থাকে চলতেই থাকে। তো বিনা পারিশ্রমিকে প্রচুর কাজ আমরা করে ফেলি, কিন্তু তার কোনো জবাবও আমরা পাই না কারোর কাছ থেকে। মানে কোনো কিছু অ্যাপ্রিশিয়েট কেউ করবে সেরকমও অবশ্য আশাও করি না সেটা। তা যাই হোক, তো তার সাথে সাথে আমাকে তো আমার আবার ব্যবসাটাও দেখতে লাগে। তো এই একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে, সব কিছু টাইমের মধ্যে করতে হবে, সব কিছু টাইম ছাড়া করলে তো হবে না। তা দেখো, বিকেলবেলাতেই আমি একটুখানি মুখে একটা স্ক্রাব লাগিয়ে নিলাম। মুখটা ভীষণ ড্যাস হয়ে গেছিলো, ভাল লাগছিল না আর কি, অস্থির অস্থির লাগছিল নিজেকেই নিজের দেখে। যে সত্যি কথা বলতে এইরকমভাবেও সময় কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, নিজের কোনো যত্নই নেওয়া হয় না। তা যাই হোক, একটু ফ্রেশ লাগলো মুখ, তারপর বেশ ভালো লাগছে। তখন গাটাও ধুয়ে আসলাম, মুখটাও ধুয়ে আসলাম, ভালোই ফ্রেশ লাগছে। তা এরপরেই যাব হচ্ছে দোকানে আর কি, দোকানে যাওয়ার জন্য রেডি হবো আর কি। তো ওই যে বললাম, আমাদের কাজের কোনো বিরতি নেই, কন্টিনিউ কাজ চলতে থাকে। কিন্তু কেউ বলবেও না যে দুদণ্ড বসো একটুখানি, যে এত কাজ করলে দুদণ্ড বসো। আসলে বাইরে কাজ করি না যে আমরা তো অফিসে যাই না, আমরা তো বাইরের কোনো কাজ করি না, ঘরের কাজের কোনো মূল্য নেই। কিন্তু ঘরে যে কত খুঁটিনাটি কাজ কন্টিনিউ চলতে থাকে সেটা কিন্তু কারোর নজরেই পড়ে না। একটা ঘরকে গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে গেলে কিন্তু সারাক্ষণই কিছু না কিছু করতেই হবে তোমাকে, কারণ অগোছালো করার জন্য তো লোক প্রচুর রয়েছে। গোছানো কাজ অগোছালো করতে 1 সেকেন্ডও লাগে না। সেই জায়গাটা কিন্তু কেউই তাকায় না যে কিভাবে পরিষ্কার হচ্ছে না হচ্ছে, সেটা কেউ দেখেই না। তা আমি কিন্তু দেখো বিকেলবেলা দোকানে যাব বলে একদম রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, তারপরে সন্ধেবাতিটাও দিয়ে নিচ্ছি। ওই যে বললাম, স্টেপ বাই স্টেপ কাজ আমাদের একদম রেডি করাই থাকে। কারণ এইভাবে যদি কাজ না করি তাহলে তো একদম সময়ের সাথে সাথেও চলতে পারবো না। আর সত্যি কথা বলছি, আমার এই কটা দিন ধরে যেমন রাত্রি হয়ে যাচ্ছে খেতে শুতে, তেমনই দেরি করে ওঠা হচ্ছে। মানে এমনই একটা বিশৃঙ্খলার মধ্যে জীবনটা কাটছে কি বলবো। কোনো টাইম কিচ্ছু বাধা নেই, খাবার দাবার কোনো কিচ্ছুরই না। তো খালি টেনশনের মধ্যে কাটছে কখন কোন কাজটা কমপ্লিট করব না করব। তা যাই হোক, সন্ধ্যাবেলাটা হলে একটু ভালো লাগে, দোকানটায় এসে বসি, ওই সময়টা হাওয়াও দেয়, গরমটাও কম লাগে। তো দেখো, ড্রেস ট্রেস করে তো আমি চলে আসলাম আমার দোকানে। দোকানের দিকে গোছানো হয়ে গেছে। তো এই যে গোছানোটা দেখছো, এখানেও কিন্তু অনেক হেল্প করতে হয়েছে দাদাভাইয়ের সাথে। তো এমনি এমনি সব হয়ে যায় না, তো গোছাতে গেলেও সঙ্গ দিতে হয়। তো যাই হোক, দাদাভাইও প্রচুর করে। এবার সন্ধে নেমে এসেছে, আর আমাদের মায়ের সামনে দেখো সবাই কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে, পুজো শুরু হবে। আর আমিও এখানটা একটুখানি দেখে নমস্কার করে নিলাম, তারপরে মাথাটা ধরেছি, একটু আদা দিয়ে লিকার চা করে নিলাম। এটাও যদি এই মুহূর্তে না করে নিই তাহলে আর খাওয়াই হবে না। অনেক অনেক দিন এরকম হয়েছে আমার যে রাত্রি 10টা 10:30টার সময়ও চা খেয়েছি। মানে চাটা যে করতে যাব সেই সময়টাও পাই না, যে একটা সেকেন্ড তো কতক্ষণ লাগে একটু লিকার চা করতে। মনে মনে ভাবি যে যাব কিন্তু আর হয়ে ওঠে না। তো তারপরেই রাতের দিকে দেখো, এই যে বললাম আমাদের একটা আসর বসে, আড্ডার আসর, সবাই মিলে হৈ হৈ করে সামনে যে মেলা রয়েছে, বাদাম, জিলিপি, কিছু, আর অল্পে তো সবাই আমরা মেতে উঠি, আর সেই পরিমাণে খাওয়া দাওয়া হয়, খুব মজা লাগে। এই সময়টা অনেকটাই বেশ ভালো কাটে। আর এই সমস্ত খাবারগুলো তো এরপরে আর পাবো না, তখন আবার মিস করব এই বাদাম। প্রত্যেক দিন যেন একটা নেশার মতো হয়ে গেছে, বাদাম তো থাকবেই। আর তার সাথে দেখো আজকে আনা হয়েছে কটকটি। আগের দিনও জিলিপি ছিল, তারপরে চপ ছিল, ঘুগনি, কিছু না কিছু থাকে। আর ওইদিকে দাদাভাই তো কাস্টমার আসছে, কাস্টমারদের একদম হ্যান্ডেল করছে খুব সুন্দরভাবে। আর দাদাভাইও একটু খেয়েছে আর কি। তো তখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, কাস্টমারের মানে একটুখানি চাপটা তখন কম আছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্লগটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।